শীতকাল মানেই পিঠাপুলির আয়োজনের দারুণ একটা সময়। হরেক রকম শীতের পিঠার মধ্যে অন্যতম একটি পিঠা হচ্ছে পাটিসাপটা পিঠা। কম বেশি সবাই কিন্তু এই পিঠা পছন্দ করেন। তবে কালারফুল পাটিসাপটা পিঠা তৈরি করলে কিন্তু ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করে, কারণ যেই জিনিস দেখতে আকর্ষণীয় সেটা খাওয়ার লোভও কিন্তু অনেক বেশি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি ভিডিও দেখার জন্য। আজকে শেয়ার করব কালারফুল পাটিসাপটা পিঠার রেসিপি। তবে বাজারের কেনা কৃত্রিম রং ব্যবহার ছাড়া স্বাস্থ্যসম্মতভাবে রেসিপিটি শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। চলে এলাম মূল রেসিপিতে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি একটু গভীর টাইপের। এরপর এই প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 2 লিটার তরল দুধ। পুরো রেসিপিতে যতটুকু দুধ লাগবে আনুমানিক আমি সেই পরিমাণে দুধটা নিয়ে নিচ্ছি। এরপর 3টা এলাচ আর 2 টুকরা দারুচিনি ধুয়ে সাথে দিয়ে দিলাম। চুলাটা জ্বালিয়ে দিয়েছি। এখন হচ্ছে মাঝে মাঝে নেড়ে চেড়ে দিব আর দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নিব। 2-3টা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো বলক এসে গিয়েছে, আমি চুলার আঁচটা কমিয়ে দিয়েছি। এই পর্যায়ে অর্ধেকটা পরিমাণ দুধ আলাদা একটা পাত্রে তুলে নিচ্ছি। দুধটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন এই যে চুলায় যে বাকি দুধটুকু আছে এর মধ্যে আমি হাফ কাপ লাল চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এর পরিবর্তে গুড় বা সাদা চিনিও দিতে পারেন। আমার কাছে যেহেতু গুড় ছিল না সেই জন্য আমি লাল চিনিটা ব্যবহার করেছি। আমি খিরসা তৈরি করব এটা দিয়ে, তো খিরসাটা একটা ক্রিমি কালার হবে তাহলে। তো নেড়ে চেড়ে চুলার আঁচটা কমিয়ে দিলাম, দুধটা জাল হতে থাকুক। এখানে একটা মিশ্রণ বানিয়ে নিচ্ছি। এখানে 2 টেবিল চামচ পরিমাণ নিয়ে নিয়েছি চাউলের গুঁড়া, তার ডবল নিয়েছি 4 টেবিল চামচ পরিমাণ নিয়েছি গুঁড়া দুধ। সমস্ত মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নিলাম। সেই যে দুধ তুলে রেখেছি সেখান থেকে হাফ কাপ পরিমাণ দুধ দিয়ে মিশ্রণটাকে ভালোভাবে একটু লিকুইড করে নিলাম। এ পর্যায়ে জাল করা সেই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা একদম কমিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু তলা দিয়ে ধরে যাবে। এ পর্যায়ে নেড়ে চেড়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, কোনো দানা নেই। এখন একটু লবণ দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্স অনুযায়ী। তারপরে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিলে টেস্ট অনেক ভালো হবে খিরসায়, আর তলা দিয়ে ধরেও যাবে না প্যানের। এখন নেড়ে চেড়ে 10 মিনিটের মতো জাল করব, অনবরত নাড়তে হবে। তো 10 মিনিট জাল করে এটাকে ভালোভাবে ঘন করে নিব। এই যে দেখুন সুন্দর একটা খিরসা তৈরি হয়ে গিয়েছে। এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দিয়ে খিরসাটাকে আমি আলাদা একটা পাত্রে ঢেলে রাখবো। তো এটা ঢেলে ঠান্ডা হতে দিব। ঠান্ডা হলে কিন্তু আরও অনেকটা ঘন হয়ে যাবে, একদম পারফেক্ট একটা খিরসা হয়ে যাবে ঠান্ডা হলে। তো খিরসাটাকে একটা সাইডে রেখে দিয়ে আমি আরেকটা পাত্রের মধ্যে 1 কাপ চাউলের গুঁড়া 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। তারপরে লবণ দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ, আর এখানে হাফ কাপ সাদা চিনি দিয়েছি। ব্যাটারটা আমি সাদা রাখবো সেই জন্য। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম। এটা ব্যাটারের জন্য মিশ্রণ রেডি করলাম। তারপর সেই যে দুধ তুলে রেখেছিলাম ওইখান থেকে দুধ দিয়ে দিচ্ছি। তো এর সাথে আমি আরও কিছুটা দুধ নিয়েছি জাল করে, মনে হয়েছিল যে কম হয়ে যাবে সেই জন্য। এখানে আমি টোটাল 3 কাপের মতো দুধ ব্যবহার করেছি, বাকি দুধটা লাগেনি। আর এর ঘনত্বটা ঠিক এরকম হবে। দেখুন ব্যাটারটা একদম রেডি। তো এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। তো এখানে আমি রং হিসেবে ব্যবহার করছি একটা বিটরুট। তো বিটরুট তো এখন অ্যাভেলেবেল সব জায়গাতে, আর বাজারে প্রচুর পাওয়া যায়। বিটরুট কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী। আর যদি ন্যাচারাল রং দিয়ে তৈরি করতে পারেন একটা খাবার, সেটা কিন্তু অনেক বেশি স্বাস্থ্যসম্মত। বাজারের কেনা কৃত্রিম রং ব্যবহার না করাটাই আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। যদিও আমি কৃত্রিম রং দিয়ে অনেক রেসিপি শেয়ার করেছি, কারণ সবসময় তো আর সব কিছু হাতের কাছে থাকে না। যেহেতু এখন বিটরুটটা হাতের কাছে আছে, আমি ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি, তারপর বুটটা ধুয়ে নিয়েছি আর বিটরুটটাও ভালোভাবে ধুয়ে নিয়েছি। এ পর্যায়ে গ্রেট করে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারও করে নিতে পারেন, তবে গ্রেট করে নিলে এটা সবজি হিসেবেও খেতে পারবেন। তো
তো আমি একটা বাটি নিয়ে নিলাম, তারপরে এর উপরে একটা ছাঁকনি দিয়ে দিচ্ছি। তারপর বিটরুট থেকে অল্প অল্প করে নিয়ে এভাবে চেপে চেপে রসটা নিয়ে নিব। আর যেই চেপে নেওয়ার পর যে সবজিটা থাকবে সেটা কিন্তু আপনারা অনায়াসে সবজি হিসেবে বা সালাদ হিসেবে খেতে পারবেন। এটা আমি ডিম দিয়ে ভাজি করব আলুর সাথে, তাহলে একবেলার একটা সবজিও হয়ে যাবে, একের মধ্যে দুই কাজ হয়ে যাবে। এখন হচ্ছে সেই রসের সাথে কিছুটা ব্যাটার মিশিয়ে নিচ্ছি, তাহলে সুন্দর একটা কালারের ব্যাটার তৈরি হয়ে যাবে। এই যে সুন্দর একটা কালারের ব্যাটার আমাদের তৈরি হয়ে গেল, কৃত্রিম রং ব্যবহার ছাড়া ন্যাচারালভাবে। এখন একটা জগ নিয়ে নিলাম আমি, তারপর জগের ভিতরে ব্যাটারটা ঢেলে নিচ্ছি। এখন একটা প্লাস্টিকের বোতল নিয়ে সুন্দরভাবে কিন্তু ব্যাটারটা ঢেলে নেওয়া যাবে, জগ নেওয়াতে সুবিধা হয়েছে এটা। তা এখন এই যে বোতলের যে মুখটা আছে এটা লাগিয়ে নিচ্ছি, এটা ছিদ্রযুক্ত একটা বোতল। তো এখন হচ্ছে আমি চুলায় চলে আসলাম, চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, এখানে সামান্য একটু সয়াবিন তেল ব্রাশ করে দিচ্ছি। তারপরে হচ্ছে সে যে রঙের মিশ্রণটা এটা থেকে দিয়ে দিচ্ছি। তো যে কোনো শেপে বা যে কোনো ডিজাইনে আপনারা তৈরি করতে পারেন। তো আমি যেরকম কয়েলের মতো করে একটা ডিজাইন দিয়ে দিলাম। এরপর হচ্ছে এর উপরে সাদা ব্যাটারটা দিয়ে দিলাম, এই যে এভাবে দুলিয়ে দিয়ে পুরোটা রুটির মতো করে ছড়িয়ে প্যানের একদম পুরোটা জুড়ে দিব। তারপরে হচ্ছে এটা চুলায় বসিয়ে চুলার আঁচটা কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 1 থেকে 1.5 মিনিটের জন্য, তাহলে কিন্তু সুন্দর মতো কুক হয়ে যাবে রুটিটা। এই যে এখন আর কাঁচা নেই, এ পর্যায়ে হচ্ছে সেই যে খিসা তৈরি করেছি সেটা দেখুন কত সুন্দর একদম জমে গিয়েছে। তারপরে হচ্ছে এখন এভাবে ফোল্ড করে নিব। তো দেখুন মাশাল্লাহ কত সুন্দর পিঠা হয়েছে। আর ময়দা ব্যবহার করাতে কিন্তু পিঠার মুখগুলো খুলে যায়নি, আমি যেহেতু শুকনো চাউলের গুঁড়া ব্যবহার করেছিলাম সেজন্য সাথে সমপরিমাণে ময়দা ব্যবহার করেছি। তো মাশাল্লাহ কত পারফেক্ট একদম কালারফুল পাটিসাপটা পিঠা তৈরি হয়ে গেল, দেখেই বুঝতে পারছেন। এখন হচ্ছে তুলে নিব, এভাবে করে সবগুলো আমি তৈরি করে নিব। এই তো দেখুন মাশাল্লাহ কি সুন্দর রঙ্গিলা পাটিসাপটা পিঠা তৈরি হয়ে গিয়েছে। আর প্রত্যেকটা পিঠা খুব সুন্দরভাবে হয়েছে, একটুও ভেঙে যায়নি, খুলে যায়নি। তো আমি একটা কেটে দেখাচ্ছি। এই যে দুধের খিরসায় ভীষণ মজাদার রঙ্গিলা পাটিসাপটা পিঠা তৈরি হয়ে গেল স্বাস্থ্যসম্মতভাবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিপ ওয়াচিং পপি আকবর। আল্লাহ হাফেজ।